দেখুন, যে ঘটনাকাল ঘটেছে ঘটনা তো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা পরিকল্পিত ঘটনা। এবং এখানে যে শাসক দল আছে তৃণমূল কংগ্রেস, তাদের মদতে এগুলো হচ্ছে। কারণ ইতিমধ্যে তাদের তিনজন মন্ত্রী নেতা মেয়র, ববি আকিব থেকে শুরু করে হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরী, ওদের যে বক্তব্য, উস্কানিমূলক বক্তব্য, যে হিন্দুদের দেখলে গঙ্গায় কেটে ফেলে দেবো, আমরা সংখ্যাগুরু হয়ে গেছি, মন্দির ভেঙে আবার মসজিদ হবে, এই যে চলছে। এবং সবচেয়ে বড় সর্বোপরি মুখ্যমন্ত্রীর একটা বড় বক্তব্য ছিল আগে, দুধাল গাই যে গরু দুধ দেয় তার চাট হজম করতে হবে। ফলে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস এই তোষণ নীতির ফলে আজকে এখানে মুসলিম সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিয়ে উঠেছে। আমাদের শান্তিপূর্ণ বাংলায় অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে। আর এটা করে মুসলিমদেরকে, মুসলিম ভোটটাকে একাট্টা করা, যারা সারে বলছে দুধের গাই 30% ভোট আমার পেলে, বাকি হিন্দু সমাজ তো বোকা, তারা সিপিএম কংগ্রেস তৃণমূল চাপতে ভাগ হবে, আর 30% মুসলিম ভোট আমরা জিতে যাবো। জিতে আমরা কি করবো, আমি আমার ভাইপো আর আমার ভাইয়েরা ওরকম খাবে। বাংলার উন্নয়নের লক্ষ্য নয়, মুসলমানের উন্নয়নের লক্ষ্য নয়, হিন্দুর উন্নয়নের লক্ষ্য নয়। একমাত্র লক্ষ্য হচ্ছে পিসির হচ্ছে ভাইপো আর পিসির উন্নয়ন, আর বাকি পিসির ভাইদের উন্নয়ন। মালদা ওনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন, এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সরকার। আগে যখন সফল হয়েছেন, দেশ ভাগ করেছেন, তখন এখানে কংগ্রেসের সরকার ছিল, ব্রিটিশ ছিল। এখন বিজেপি সরকার, রাষ্ট্রবাদী সরকার। আপনারা দেখছেন যে প্রধানমন্ত্রীকে সারা বিশ্বের মানুষ কিভাবে সমাদর করছে, আমেরিকা, চীন, জাপান, এবার কি মুসলিম কান্ট্রি। আমি বারবার করে বলি সব জায়গাতে, যেখানে সারা পৃথিবীর মুসলমান হজ করছে, আরব কান্ট্রি, সে আরবের লোকেরা পর্যন্ত নরেন্দ্র মোদীকে কার্পেট দিয়ে স্বাগত করছে। কিন্তু ববি হাকিম পাচ্ছে না। যারা ঘুষ খায়, যারা টাকার পান্ডিল লুট করে, যারা এই সমাজের বুকে ক্রিমিনালিজম করে, তারাও বলছে বড় ইসলাম। তারা ববি হাকিম ইসলামের প্রতিনিধি নয়। ববি হাকিম সিদ্দিকুল্লাহকে আরবে থেকে তাড়িয়ে দেবে, ওটা কোনো নাগরিক করতে দেবে না ভারত সরকার। আমাদেরও নিঃসন্দেহে খুবই খারাপ লাগছে যে দীর্ঘদিন আমরা এই একই জায়গায় পথ অবরোধ করছি। এর জন্য ছাত্রী, গ্রামবাসী এবং পথ চলতি কর্মীরা এবং দোকানদারদের অনেক অসুবিধা হচ্ছে। এর জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু কিছু করার নেই। কেন করার নেই আজকে আপনারা বুঝতে পারছেন যে পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি অঞ্চলে, গ্রামে কিভাবে আমাদের নির্যাতিত সরকার যে সংখ্যালঘু ভাইদেরকে লেলি দিয়ে আমাদের হিন্দুর উপরে অত্যাচারিত করছে। তা আমার সংখ্যালঘু ভাইদের আমি বাজে বা কটু কথা বলতে চাই না, কারণ ওনাদের এখন রমজান ঈদ চলছে, পবিত্র সময়। আমি আমার জাতীয়তাবাদী ওনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, সকালে ঘুম থেকে উঠলে আপনাদের সঙ্গে আমাদের দেখা হয়। আমারও অনেক সংখ্যালঘু ভাই বন্ধুরা আছে, তাদেরকে আমরা সচেতন করতে চাইছি যে আপনারা এই সরকারের প্ররোচনা এই ভুল কাজটা করবেন না। আপনাদের ঘরেও মা বোনেরা আছে, কারণ মমতা ব্যানার্জির এখন একটাই লক্ষ্য যে উনি 6 এপ্রিল যে রামনবমী, এই রামনবমী নিয়ে ওনার মাথায় টেনশন হয়ে গেছে যে সারা ভারতবর্ষ জুড়ে, পশ্চিমবাংলা জুড়ে যে রামনবমী উদযাপিত হবে, সে বিষয়ে ওনার ঘুম উড়ে গেছে। তা উনি এই মুহূর্তে কি করছে, উনি পরিষ্কার বুঝে গেছে সারা পশ্চিমবাংলা জুড়ে সমস্ত হিন্দু সনাতনীরা এক হয়ে গেছে। কারণ আমরা সকলেই দেখতে পাচ্ছি উনি আমাদের কুম্ভ মেলায় নেই, উনি আমাদের সনাতনী কোন ধর্মে নেই, কিন্তু উনি কোথায় যাচ্ছে, কোথায় বসছে, এটা আমরা সকলেই দেখতে পাচ্ছি।